আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমরা দুজন যাচ্ছি আমাদের ইউনিয়ন পরিষদে। আমাদের কিছু জন্ম সনদের কাজ আছে, সেখানে এই কাজগুলো কমপ্লিট করতে যাচ্ছি। আর আমাদের এই ইউনিয়ন পরিষদটা হচ্ছে মানিকগঞ্জ জেলার ঘিওর থানার সিঞ্জুরি ইউনিয়ন। তো যে কথা সেই কাজ, এই যে দুজন মেলা করেছি বাড়ির উদ্দেশ্যে, মানে আমাদের গ্রামের বাড়ি সেখানে। আর এই যে দেখুন বন্ধুরা, গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখলেই মনটা জুড়িয়ে যায়। আমার মনে হয় কয়েক মাস পরে এখানে আসলাম। তো যাই হোক, এটা আমার শাশুড়ির বাবার বাড়ির এলাকা। এখানে আমার শাশুড়ির বাবার বাড়ি। তো এই যে গাঙের পাড় দিয়ে ঘাস চাষ, ভুট্টা চাষ, গম চাষ, ধান চাষ। আর ওই যে দেখুন নৌকা, এখানে নৌকা মাঝি সবই আছে। মোট কথা একদম পিওর গ্রাম, যেখানে আসলে কিনা মন প্রাণ চোখ সবই জুড়িয়ে যায়। আচ্ছা, আপনারা কে কে এরকম গ্রাম পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা গ্রাম পছন্দ করেন অবশ্যই আপনারা আমাদের এই গ্রাম থেকে ঘুরে যাবেন। তো এই যে বন্ধুরা, এখন আমি নদীর পানিতে আমার পা দুখানা ভেজাবো। নদীর পানি এত ঠান্ডা, আমার মনে হচ্ছিল এখানে নেমে আমি গোসল করে যাই। তো আমরা তো যাচ্ছি একটা কাজের উদ্দেশ্যে। তো আমার হাজব্যান্ডকে বলেছি যে একদিন এই নদীতে গোসল করতে আসবো। তো আমার হাজব্যান্ড বলেছে ঠিক আছে। তো দেখি কবে গ্রামের বাড়িতে যাব, মানে ওখানে গিয়ে থাকবো, সেই দিন নদীতে গিয়ে গোসল করব। এই নদীতে আমি কয়েক বছর আগে এসে একবার গোসল করেছিলাম, তাও আবার আমার ভাতিজার সাথে। তো আমার ভাতিজা, আমার ভাগ্নি, তাদের সাথে সবার সাথে এসে এখানে গোসল করেছিলাম। এরপরে আর এখানে এসে গোসল করা হয়নি, কিন্তু এখান দিয়ে আমার অনেকবার আসা হয়েছে। চিরচেনা এই রাস্তাটা। এই যে দেখুন বন্ধুরা, নদীর ধারে কত সুন্দর নৌকাগুলো বেঁধে রেখেছে, ঠিক যেন ছবির মতো। এই গ্রামটার নাম হচ্ছে বালিয়াবাধা গ্রাম। এই যে দেখুন বন্ধুরা, গাঙের পাড়ে একদম শুকনো বালির চরে হাঁটছি। ও যে আরাফাতের আব্বু ওই উপরে গিয়ে দাঁড়াইছে। এখান থেকে আবার তামাক, ভুট্টা, তারপরে যে কি কয় গম, কম বেশি সব কিছু চাষ হয়। আর এটা হচ্ছে আমার শাশুড়ির বাবার বাড়ির এলাকা। আমার শ্বশুর বাড়ি আর একটু পিছনে। এটা হলো আমার শাশুড়ির বাবার বাড়ির এলাকা। তো আমরা এখানে আসছি হলো ওই যে একটু কাজে, কিছু জন্ম সনদের হালকা পাতলা কাজ আছে, সেগুলো নিয়ে। তাছাড়াও যাবো একটু ঘিওর যাবো। ওই যে আমার যে ভোটার ট্রান্সফার হয়েছে, সেই আইডি কার্ডটা এসে রয়েছে, ওইটা আনতে। ক্লান্ত হয়ে গেছি। আমরা যে যেখানেই থাকি না কেন, সরকারি বেসরকারি কোনো কাজ করতে গেলে অথবা ছেলে মেয়ের স্কুল কলেজে কোনো এনআইডি অথবা জন্ম সনদ লাগলে সেটা কিন্তু আমাদের নিজ গ্রাম থেকে, নিজ ইউনিয়ন পরিষদ থেকেই আনি। তো এই যে এখন আমরা কিন্তু বর্তমানে থাকি হলো মানিকগঞ্জ শহরে। তারপরেও দেখেন, এখানে আমরা গ্রামে চলে আসছি। আমাদের জন্ম সনদের কাজ আছে, মানে কিছু একটা ত্রুটি আছে সেটা সারতে, বা আরাফাতের আব্বুর ভোটার আইডি কার্ড এটা নিতে। তো মানুষ যে যেখানে থাকুক না কেন, তার কিন্তু গ্রামের পরিচয়টাই বেটার, সবচাইতে বেশি কাজে লাগে। আমরা যখন ছোট ছিলাম, যখন পড়াশোনা করতাম, তখন কিন্তু আমাদের বেলায় এত কাগজপত্রের প্রয়োজন হয়নি, যেটা কিনা এখন আমাদের সন্তানদের বেলায় লাগে। আমাদের সন্তানদের ধরেন স্কুল কলেজে কোনো একটা কাজ করতে গেলে পরে মা বাবার ডিজিটাল জন্ম সনদ, এনআইডি কার্ড
বা অন্যান্য আরও প্রয়োজনীয় যা দরকার সেগুলো কিন্তু লাগে। আমাদের বেলায় এত কিছু লাগেনি। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন কি সুন্দর গ্রাম। আর গ্রামের মানুষ কিন্তু খুবই সহজ সরল আর পরিশ্রমী হয়ে থাকে, যেটা কিনা শহরের মানুষের মধ্যে দেখা যায় না। তো গ্রামের মানুষের মধ্যে অনেক আন্তরিকতা ভালোবাসা থাকে, একে অপরের সাহায্য করে। কিন্তু শহর এলাকায় কোনো কিছু হয়ে গেলে এক বাসার লোক আর এক বাসায় গিয়ে দেখে না যে সেখানে কি হলো বা তারা কতটা বিপদে পড়েছে। যে যাই বলুক, গ্রামের মতো সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য আর সুস্বাস্থ্য আবহাওয়া এটা কিন্তু কোথাও পাওয়া যায় না, যেটা কিনা আমরা গ্রাম থেকে পাই। এই যে বন্ধুরা, এখন আসছি আমরা বাইলাবাদা বাজার। এই যে বাইলাবাদার বাজার, বাজারটা বড় না, ছোটই, তো ভালোই, খারাপ না। গ্রামের ভিতর ছোট একটা বাজার। আর আমার নানা শ্বশুর বাড়ি যেতে হয় এই যে দিক দিয়ে, আরাফাতের আব্বুর নানির বাড়ি যেতে হয় দিক দিয়ে। আর আমরা যাচ্ছি হলো সেঞ্জুরি। আর এই আমরা বর্তমানে যেখানে অবস্থান করছি এটা হলো বাইলাবাদা বাজার। আমার এই দিক দিয়ে খুব একটা আশা হয় না, তো এটা গ্রাম সম্পর্কে আমার ধারণা নাই যে কোন গ্রামের নাম কি। বর্ষার সিজনে এই যে দিক দিয়ে থই থই পানি থাকে, এই যে নৌকাগুলো রাইখে দিচ্ছে, এগুলো বর্ষার সময় দিক দিয়ে চালাইব, লোকজন আনা নেওয়া করবে। বন্ধুরা, একদম পিওর গ্রাম, হেরোপ্রার গ্রাম এবার পারে না, যে জায়গাতে নাকি ঘোড়ার গাড়ি চলে, অন্যান্য কোনো গাড়ি চলে না, সেটা কেমন গ্রাম হতে পারে বলে। এখনো এরকম গ্রাম আসছে নাকি? কিন্তু আমাদের মানিকগঞ্জ জেলায় সেঞ্জুরি ইউনিয়নে বাইলাবাদা গ্রামটা এরকম। দুই পাশ দিয়ে ভুট্টা ক্ষেত, ধান ক্ষেত, মাঝখান দিয়ে চকের মাঝখান দিয়ে রাস্তা, কিন্তু এটা এখন আমরা ঢাল উঠছি। ঢাল না উঠতে পারলে আমার নামাই দিও, হ্যাঁ, রিক্স নিও না। রিক্স নিও না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। চালক তো তুমি সেই, হ্যাঁ সেই থাকবে। খারাপ হলে থাকবে না। চালক ভালো আছে, ড্রাইভার ভালো আছে। ভিতরে যাও। এই যে আমরা আশা করছি সেঞ্জুরি ইউনিয়ন পরিষদে। এখানে আমাদের একটু কাজ আছে, আমরা কাজগুলো সেরে তারপর যাব ঘিওর। এই যে এখানকার এই যে সেঞ্জুরি যত কাজ ছিল সব কাজ শেষ। আরাফাতের আব্বুর হলো জন্ম নিবন্ধন অনলাইন করতে দিলাম, তারপরে তার যে ভোটার আইডি কার্ড, উনি ভোটার হয়ে চলে গেছিল, তো আর আইডি কার্ডটা ওঠানো হয়েছিল না, আজকে আইডি কার্ডটাও উঠিয়ে নিলাম। সব কাজ কমপ্লিট। যারা দেশের বাইরে থাকে তাদেরকে মনে করেন যে সব কাজ জমা থাকে, যখনই ছুটিতে আসে তাদের কাজগুলো একসাথে সব কাজ করতে হয়। তো এখন দেখি একটু ঘিওর যাব, সেখানে যাওয়া যায় কিনা।